নারীর সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি চলছে। দুপুর ২টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে যোগ দিয়েছেন পুরুষরাও। আয়োজকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারক ও সমাজ কাঠামোয় তাদের সেই ভূমিকার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। তাই এই সমাবেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষার আন্দোলনে একটি মাইল ফলক হয়ে থাকবে। দুপুরের আগ থেকেই বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিত হতে দেখা গেছে। যেমনটি জানাচ্ছিলাম, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জাতীয় সংসদের সামনে চলছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু, বিস্তারিত জানাবেন তিনি। অপু, মৈত্রী যাত্রা সমাবেশে কারা কারা যুক্ত হয়েছেন, কি কি বার্তা আসছে এই ধরনের সমাবেশ থেকে? দেখেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মৈত্রী যাত্রার যে সমাবেশ সেটি শেষ হয়েছে। তারা এখন কিছুক্ষণ পরই মিছিল শুরু করবেন। এখানে ৫১টি সংগঠন কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। তারা যেটি ঘোষণাপত্রে বলেছেন যে জুলাই অভ্যুত্থানে নারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, ঠিক বিগত ৯ মাসে কিন্তু নারীদের যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, এইসব নানান বিষয় নিয়ে কিন্তু তারা আজকে এই সংসদ ভবনের সামনে কিন্তু তারা সমাবেশ করছেন এবং নানা ধরনের প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এখানে অন্তত পক্ষে ৫০টির বেশি সংগঠন কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এখানে অধিকাংশই কিন্তু এরা নারী রয়েছে, তাদের পাশাপাশি কিন্তু পুরুষরাও রয়েছে। এখানে শুধু রাজধানীর যে ঢাকার সংগঠন সেগুলো নয়, আমরা পাহাড়ের বিভিন্ন সংগঠনকে এখানে দেখতে পেয়েছি। চা শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে এসে যোগ দিয়েছেন এবং গার্মেন্টস শ্রমিক থেকে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। তারা যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা যে সংবিধানের দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক যে জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাদের নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে যে নারী, শ্রমিক এবং জাতিগত, ধর্মীয়, ভাষাগত ও লিঙ্গীয় যে সংখ্যালঘুদের শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন অধিকার এবং এসব জনগোষ্ঠীর পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যক্তিগত মুক্তির বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন। বিশেষ করে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত শতকরা ৩৩% ক্রমান্বয়ে জনসংখ্যার অনুপাতে নারী হতে হবে, এই বিষয়টি কিন্তু তারা জোর দিয়ে দাবি করেছেন। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগণের যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করারও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মিছিলটি শুরু হয়েছে। এটি মানিক মিয়া এভিনিউ, এই সড়ক যেটি রয়েছে এই সড়কটিতে কিন্তু এই মিছিলটি চলছে এবং এটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে ঘুরে এসে কিন্তু এই মিছিলটি শেষ হবে। তবে তারা যখন এই সমাবেশটি শুরু হয়, তারা প্রথমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান সহ নানা সাংস্কৃতিমূলক গান বাজনা দিয়ে কিন্তু তারা এই সড়কটিতে জমিয়ে রেখেছেন। এখানে যেমনিভাবে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এসে যুক্ত হয়েছেন। এখানে আমরা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক তিনিও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা আরে একটু ১ মিনিটের জন্য দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং এই মিছিলে কিন্তু নানা ধরনের বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু তারা এই যে নারীর প্রতি বৈষম্য সেটির কিন্তু প্রতিবাদ করছেন। পাশাপাশি যে নারী সংস্কার কমিশন নিয়ে যে প্রতিবাদ এবং সমালোচনা হচ্ছে, তারা সেটিকে বলছেন যে এটি আলোচনার মাধ্যমে কিন্তু তারা এটি সমাধান করতে পারেন এবং পাশাপাশি যে সকল নারী সংস্কার বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হয়েছে সেগুলো যেগুলোতে বৈষম্য দেখা দিবে, একমত হবেন না, সেই বিষয়গুলো কিন্তু তারা সমাধানের কথা বলছেন।
কোনো ধরনের বিদ্বেষ তারা চাচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে এই সমাবেশটি কিন্তু ইতিমধ্যে এই মিছিলটি শুরু হয়েছে এবং তারা তাদের যে স্লোগান এবং দাবি দেওয়া সেগুলো কিন্তু তুলে ধরছেন। তো এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে নারীদের প্রতিবাদ সমাবেশ এবং মিছিল থেকে সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।